মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অতি সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। এর আগে চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ডিএমসি। ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করেছে পরিবার। 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ভর্তির পর প্রথমবারের মতো শিশুটির স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালক জানান, চিকিৎসকরা চেষ্টা করছেন, তবে সময় যত যাচ্ছে ততই ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। শিশুটির চিকিৎসায় হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিচালক। 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব, এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও বলা আছে। দুপুরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন সহযোগিতার। টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। পরে গণমাধ্যমের সামনে অপরাধীদের বিচার চাইলেন শিশুটির মা। আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে না থাকে। অতটুক বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার ক্ষত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে, তা দেহের মতো ভাষা আমার কোয়ার কায়দা নেই। এদিকে ওই ঘটনায় 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছে পরিবার। ভিকটিমের বোনের শ্বশুর মোহাম্মদ হিটু শেখকে ধর্ষণকারী এবং বাকিদেরকে সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে। মাগুরা জেলা পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। বিকেলে আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।